আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি যে জিনিসটা নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে ড্রোন। আমরা ছোটবেলা থেকেই কাগজের উড়োজাহাজ চালাতে চালাতে একসময় কখন যে আকাশের উপরে নিজেদের এরকম একটা উড়োজাহাজ চলবে সেই স্বপ্নে সবাই বিভোর থাকি, সেটা আমরা সবাই জানি। ড্রোনটা মানে এখনকার সময়ে ট্রাভেল কন্টেন্ট যারা মেক করেন বা এরিয়াল ফটোগ্রাফি করেন, এদের জন্য ড্রোনটা মানে খুবই একটা মাস্ট ট্রাই আইটেম। কারণ এখানে খুব ভালো পরিমাণ এরিয়াল ফুটেজ পাওয়া যায়, যেটা দেখে আপনার দর্শক খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে যাবে আপনার ভিডিওর প্রতি। আজকে ভিডিওতে আমরা দেখবো কিভাবে এই ড্রোনটি চালাতে হয়, এটার সাথে এটা রিমোটের কানেকশন কিভাবে করতে হয়, কতটুকু পর্যন্ত এটা উঠতে পারে, কতটুকু এটার ব্যাটারি, এই সকল জিনিস আজকে আমরা এই ড্রোনটা সম্পর্কে জানবো। সো আর বেশি কথা না বলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। আজকে আমি যে ড্রোনটা নিয়ে কথা বলছি সেটি হচ্ছে ডিজায়ার মিনি 2। সো আজকে আমরা এই ড্রোনটা উড়িয়েই আমাদের কিভাবে ড্রোন উড়াতে হয় এই ভিডিওটি দেখাবো। সো প্রথমে আমরা এটার সাথে যে এই জিনিসটা থাকে এটা আমরা খুলে নিলাম। এবার আমরাকে ফোল্ডটাকে ভাঙবো। সো প্রথমে এটাকে আমাদের খুলতে হলে প্রথমে আমরা উপরের এটা খুলবো, তারপরে নিচেরটা খুলবো, তারপরে হচ্ছে আবার উপরেরটা, তারপরে নিচেরটা, ব্যাস। সো এরপর হচ্ছে আমরা ব্যাটারি কম্পার্টমেন্টে একটি ব্যাটারি দেব। সো এই যে ব্যাস। আর এদিকে মেক শিওর নেবো যে এদিকে মেমোরি কার্ড লাগার অপশন আছে, সেটা আপনারা লাগাইছেন কিনা। তো এই তো ড্রোনের ব্যাটারি লাগানো শেষ। এবার হচ্ছে সামনের যেই ক্যাপটা আছে এটা আমরা একটু খুলে নেব, ব্যাস। এটাও খুলে নেওয়া হয়ে গেল। এরপর হচ্ছে আমরা এই রিমোটটাকে সেট করব। তো রিমোটটাকে সেট করানোর জন্য আগে ড্রোনটা আমরা এই পাশে রাখি, তারপর হচ্ছে রিমোটটাকে সেট করি। রিমোটটাকে সেট করার জন্য এই জায়গায় স্ক্রু আছে, এই স্ক্রুটা এখানে লাগাই নিলাম, এই যে। ব্যাস, লাগানো শেষ। তো এরপর হচ্ছে আমরা এদিক থেকে এই যে অ্যান্ড্রয়েডের জন্য আছে, অ্যান্ড্রয়েডের জন্য যে কেবলটা আছে সেই কেবলটা দিয়ে আমরা ফোনটাকে অ্যাটাচ করব। তো চলুন এটা লাগাই। আর আমরা এখন স্ক্রিনে চলে যাই, যেহেতু এটা আমরা চালু করবো সেজন্য এই ফোনটাই লাগবে। তো আমরা এখন স্ক্রিনে চলে যাব। আর আরেকটা ব্যাপার একটু বলে রাখি, সেটা হচ্ছে ড্রোনটা আপনাকে ফার্স্ট চালু করতে হচ্ছে এদিকে হচ্ছে একটা প্রেস করতে হবে, তারপর হচ্ছে আরেকবার প্রেস করে 4টা লাইট যখন জ্বলবে তখনই হচ্ছে ড্রোনটা স্টার্ট হবে। রিমোটের সাথে ঠিক একইভাবে কানেক্ট করতে হবে। তো এরপর আমরা মোবাইলের DJI ফ্লাই অ্যাপটা ওপেন করব। তো এরপর সব কানেকশন ঠিক থাকলে গো ফ্লাই নামে এই অপশনটাতে আমরা দেখতে পাবো, এই অপশনটা আমরা ক্লিক করব। এরপর আমাদের ক্যামেরার ইন্টারফেসটি আমরা দেখতে পাবো এবং আমরা হোম পয়েন্ট আপডেট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হোম পয়েন্টটা আপডেট হওয়াটা জরুরি, কারণ আপনার ড্রোনটা কোনো কারণে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে ও যেন আপনি নিজের জায়গায় ফেরত আসতে পারে, এই জন্য হোম পয়েন্টটা আপডেট করাটা জরুরি। এরপর আমরা সাইডে 3 ডট চিহ্নতে ক্লিক করলে এখানে 3টি অপশন খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখতে হবে। ম্যাক্সিমাম অল্টিটিউড, এটা হচ্ছে আপনার সর্বোচ্চ কত উপরে নিতে চান এইটা। সো আপনার আশেপাশে সবচেয়ে টলেস্ট যে বিল্ডিংটা আছে ওইটার পরিমাপ করে আপনি এটার অল্টিটিউডটা ঠিক করবেন। তারপর হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স, এটা হচ্ছে কত মিটার পর্যন্ত আপনি দূরে পাঠাতে চান, ওটা আপনি এখানে সেট করবেন। মোটামুটি এটা দেওয়াটাই ভালো। আর আরেকটা অপশন হচ্ছে অটো রিটার্ন টু হোম অল্টিটিউড, এটা হচ্ছে কতটুকু উপরে গেলে আপনি ড্রোনটা ফেরত আসবে ওটা। সো ওটা মোটামুটি আপনার আশেপাশে দেখে তারপর আপনি এটা সেট করবেন যে কতটুকু উপর পর্যন্ত আপনি নিতে চান, নিয়ে তারপরে কোনো কারণে যদি ব্যাটারি কমে যায় বা সিগন্যাল লস্ট হয় তখন রিটার্ন টু হোম দিবেন, এটা খেয়াল করে দিতে হবে। এরপর ব্যাক চলে আসলে এখানে নিচে দেখা যাবে যে কত ফ্রেম রেটে আমরা শ্যুট করতেছি, রেজুলেশনটা কি। সো এখান থেকে অটো প্রো মোড দুটোই আছে, চাইলে চেঞ্জ করতে পারেন। তবে আজকে আমরা অত দূর যাবো না, জাস্ট আমরা অটো রেখে আগে এটাকে আমরা উড়ানোটা আগে শিখব। সো এবার এখন আমরা রেকর্ডিং
বাটনে প্রেস করব, তারপর টেক অফ বাটনটা প্রেস করে ড্রোনটা যখন টেক অফ বাটনটা প্রেস করব তখন দেখব কিছুটা 3 মিটারের মতো উঁচু অবস্থায় ড্রোনটা টেক অফ হবে। তো এরপর রিমোটের জয়স্টিক ঘোরানোটা শিখব। তো এটা বাম সাইডের জয়স্টিকটা উপর দিকে দিলেই কিছুটা উপর দিকে যাবে ড্রোনটা, আবার একটু নিচের দিকে দিলে দেখা যাবে একটু নিচের দিকে আসতেছে। আবার যদি বাম পাশে দিই তাহলে ক্যামেরার অ্যাঙ্গেলটা বাম দিকে ঘুরবে, আবার ডান দিকে দিলে ক্যামেরা অ্যাঙ্গেলটা ডান দিকে ঘুরবে। ঠিক অপর পাশে ডান পাশের স্টিকটা সামনের দিকে দিলে সামনের দিকে ড্রোনটা যাবে, আবার পিছনের দিকে স্টিকটা দিলে পিছনের দিকে আসবে, ডান দিকে দিলে ডান দিকে যাবে, বাম দিক দিলে বাম দিকে যাবে। যদি রিমোট কন্ট্রোলের নিচের স্প্রিংটি ঘোরাই তাহলে গিম্বেলটি মুভমেন্ট করতে পারবেন। তো এটাই হচ্ছে বেসিক্স। এরপর পরের ভিডিওতে কিছু কুইক শট এবং আরও কিছু আপগ্রেড ফিচার দেখার চেষ্টা করব। তো এবার ড্রোনটি ল্যান্ড করাতে নিজের কাছাকাছি জায়গায় এনে ড্রোনের বাম পাশে যে এইচ লেখাটি দেখতে পাচ্ছেন, সো এই জায়গায় প্রেস করলেই ড্রোনটি ল্যান্ড হবে। তো এটাই হচ্ছে ড্রোনের ভিডিও। আর আপনাদেরকে কিছু কথা বলে রাখি, এই যারা বিগিনার লেভেলের এই ড্রোনগুলো কিনবেন, এগুলোর কিন্তু সামনে কিন্তু কোনো সেন্সর নাই এবং পিছনেও কিন্তু কোনো সেন্সর নাই, আর শুধুমাত্র সেন্সর হচ্ছে নিচের দিকে। তো যারা কিনবেন তারা খুবই সাবধানতার সাথে চালাবেন এটা, কারণ হচ্ছে কি যে কোনো সময় সামনে যদি কোনো অবস্ট্যাকল ফেস করে এটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না। এছাড়া ডিজাইয়ের যে আরো একটু হায়ার লেভেলের ড্রোনগুলো ওগুলো কিন্তু অবস্ট্যাকল অ্যাভয়েডেন্স আছে, মানে সামনে কোনো কিছু যদি দেখে তখন অটোমেটিকলি থেমে যাবে বা ওর উপর দিয়ে চলে যাবে। কিন্তু এই ড্রোনটার কিন্তু সেরকম কিন্তু ক্যাপাবিলিটি নাই, তো এটা কিন্তু অতটুকু বুঝবে না। তো আপনাকে এটা অনেক খেয়াল দিয়ে চালাতে হবে, আর এটা যে কোনো জায়গায় চালাতে পারবেন ঠিকই, কিন্তু খুবই সাবধানের সাথে চালাতে হবে। আর এটার সাথে রিমোট কন্ট্রোলের কানেকশন ভালো, তবে মনে রাখতে হবে যেহেতু এটা বাতাসে যাওয়া আসা করে, তখন আপনি যখন হুট করে অফ করবেন এটা কিন্তু হুট করে অফ হবে না, মানে কিছুটা সময় নিয়ে অফ হবে। তো এগুলো জিনিসগুলো একটু জানানো দরকার, তো এগুলি বলে দিলাম। আর কম বাজেটে এটাই হচ্ছে ডিজের সবচেয়ে ভালো ড্রোন। এর চেয়ে ভালো ড্রোন আরো মেভিক এয়ার 2 আছে, ওগুলো হচ্ছে আরো অনেক পাওয়ারফুল ড্রোন। তো আমার মতে যারা কম বাজেটের মধ্যে ট্রাভেল কন্টেন্ট বানান, হচ্ছে এরিয়াল ফটোগ্রাফি করেন, তাদের জন্য এই ড্রোনটাই বেস্ট। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই ড্রোনটা চালাতে হবে। যদি তারপরও যদি কোনো কিছু না বুঝে থাকেন আমাদেরকে এখানে কমেন্ট করবেন, আমরা জানিয়ে দেব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।